আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি, শুনুন শুনুন শুনুন। আমার জীবনে একটা বাস্তব ঘটনা। আমার এক বাল্য বন্ধু, ও কলেজের প্রফেসর, ওর একটি মাত্র মেয়ে। তো আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তোকে বিয়ে পড়াতে হবে, বিয়ের দিনে থাকতে হবে, আর বিয়ের যে দেখাশোনার ফাইনাল দিন হয় আপনারা কি বলেন? ও পাঞ্চিনি, হাওড়া জেলার লোক। এই হাওড়া জেলা হুগলি জেলায় পাঞ্চিনি বলে একটা জিনিস আছে। এরা কি করে, পাঞ্চিনি করতে গিয়ে মেয়ের বাপ এত টাকা খরচা করে, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না? ঠিক ঠিক ঠিক। আর পাঞ্চিনি খেতেও আছে নির্লজ্জের মতো, লজ্জা করে না? আল্লাহর নবী বলেছেন ওই বিয়েটা উত্তম, ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম, ওই বিয়েটা আল্লাহর দরবারে উত্তম। জোরে বলুন বলুন। এ মুসলমানের বাচ্চা, তুমি 10 লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলে, 10 লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিলে, এই ছেলে তুমি 100 জন বরযাত্রীর জায়গায় 250 জন বরযাত্রী নিয়ে গেছো, নির্লজ্জ কোথাকারে। আর ওই তোমার বইয়ের পেটে বাচ্চা যখন হয়, তখন 1 বোতল রক্ত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। তা বিয়ের সময় কাকে খাইয়েছিলে যে 1 বোতল রক্ত দেওয়ার মতো লোক পাওনি? লজ্জা করে না? অতএব যে মানুষগুলো রক্ত দেয় তাদের খাওয়াবেন। কথাটা শুনতে টক লাগলো না? তুমি কাকে খাইয়েছো? 10 লক্ষ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিলে, আর তোমার মেয়ের রক্তের প্রয়োজন, বাচ্চা হচ্ছে, 2 বোতল রক্ত লাগবে, খুঁজে পাচ্ছ না, এদর ওদর খালি ঘুরছো। তা কাকে খাইয়েছিলে 10 লক্ষ টাকা খরচা করে? কথাটা শুনতে একটু খারাপ লাগছে না? চলুন এগিয়ে যাই। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই তোরা বিয়ে করিস নি না? বুঝতে পারছি, বুঝতে পারছি। সেদিন এরকম বলছি, জানে এই বাস্তব কথা শোনেন না। আমি একটা আলোচনা করছিলাম, ভ্রাতৃত্বের আলোচনা করতে করতে বলেছি, আমরা সবাই মায়ের পেট থেকে যখন এলাম, হিন্দু মুসলিম সকলের নাম একটাই ডাক্তাররা দিয়েছিল, কি? বেবি। কি বললাম? বেবি মানে শিশু। শিশু। ডাক্তাররা কোনো নাম লেখে না, দেখবেন বেবি লিখে ব্র্যাকেটে লেখে এম অথবা এফ, মেল অথবা ফিমেল, এটুকু লেখে। এখন যেই বলেছি বেবি, তখন একটা যুবক ছেলে হঠাৎ ফোন বের করে ওর প্রেমিকাকে ফোন করে বলছে, দেখো সোনা, তোমার নাম বলছে বুঝু। মানে ওর প্রেমিকার নাম বেবি, ও মনে করেছে ওইটাই। লাউ ঠেলা, কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। চলেন চলেন আসছি। কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করো না। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। ও তোরা আছিস তো? সে বাচ্চারাও বলছে, ওই বললাম। চলেন চলেন চলেন। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আল্লাহ বলেছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ থাকবে। কটা? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। আমার বাবার কথা নয়, একটু গভীর রাতে হাসির ছলে কথা বলছি কেন? যাতে করে ঘুমটা ছেড়ে যায়, কোরআন হাদিসের বাণীতে একটু ঢুকে যায়। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। 3 নম্বর হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের মাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। মেয়েদের
মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা কটা? মা বোনেরা রেগে যাবেন না, মা আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবেন না, গাড়ি রাস্তা এমনি বললাম। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নম্বর শত্রুর নাম কি জানেন? সতী। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের বুদ্ধি দেখুন, আমার মা বোনদের কেমন বুদ্ধি, মা বোনদের বুদ্ধি দেখুন। মা রেগে যাবেন না, মা বাস্তব বলছি। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। ওমা ওমা ও বাবাজিরা, ছাড় পোকা মারতে গিয়ে, ছাড় পোকা পর্যন্ত, ছাড় পোকা মারতে গিয়ে খাটটাই পুড়িয়ে ফেললে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে ভাববেন, আব্দুল্লাহ মারুফকে একবার ভুলে এনে ফেলেছিল কমিটির লোকেরা, একটা ছোট্ট কথা বলেছিল বক্তব্যের মাঝে, ছাড় পোকা মারতে গিয়ে খাটটাই পুড়িয়ে ফেললে, থাকবে কোথায় এখন, কোথায় ঘুমাবে? বাড়ি থেকে ভাববে। চলুন চলুন, এবার আসছি মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি। মেয়েদের আরেকটা শত্রু হলো ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ভাইদেরকে, বোনেদেরকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। অনেকে এখানে আছে বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজা ফেটে যাবে। বাস্তবটাই বলে। কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? হাওড়া জেলার মানুষ কেনই বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে আপনাদের, অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন? কেন নেবেন বলবো, বলবো? রেগে যাবেন না কেউ? চলুন, আপনাদের মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন, অনেকে, সকলে নয়, অনেকে মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, বাগনান থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। তোরা যে কি করবি, তোদের মেয়ে দেওয়াই মুশকিল। চলো বাপ এদিকে, প্লিজ এদিকে। ও পাগলা ছিল, ওরা কি বলছি, বাস্তব কথাটাই বললাম বাবা। যেদিন আমি মরে যাব সেদিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে। বাস্তব কথাগুলো বললাম বাবা। শুধু তাই নয়, এবারে আসছি নারী জাতি সম্পর্কে বলছি। মা বোনেরা রেগে যাবেন না কেউ। আল্লাহর নবী একদিন, আস্তে আস্তে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? কে কে? ভালো করে শুনে নিন। মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। নবীজি বললেন, কি করে তোমরা বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? খুব তো হাসছিলেন। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। আমরা কি করে বুঝবো মা, বোন, মেয়ে, বউ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শুনে নিন। নবীজি বললেন, নবীজি বললেন, হে পুরুষ জাতি, তোমরা মাথায় রেখো, যে সমস্ত মেয়েদের মধ্যে
মা বোনেরা শুনে নিন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, তখনই বুঝে নেবেন সে আপনার মায়ের মধ্যে থাকুক, মেয়ের মধ্যে থাকুক, বোনের মধ্যে থাকুক, আর স্ত্রীর মধ্যে থাকুক, এই 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন পড়ুক, জাহান্নামে যাবে। 6টা অভ্যাস কি? ভালো করে শুনে নিন। 1 নাম্বার নবীজি বললেন, ওই সমস্ত নারীরা নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। আল্লাহর গজব পড়বে যে সমস্ত নারীরা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে করকশ ভাষায় মেজাজ দিয়ে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী হলো একটা বটগাছ, স্বামী হলো একটা বটগাছ। যেদিন ওই বটগাছটা মরে যাবে আহা বলার কেউ থাকবে না। 10 মিনিটের দায়িত্ব অনেকে নিতে পারি, সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ পারে না। ঠিক না? তোমার বাপ তোমার সারা জীবন দায়িত্ব নেবে না, মা দায়িত্ব নেবে না, মেয়ে নেবে না, ছেলে নেবে না, ভাই নেবে না, ভাবি নেবে না, বোন নেবে না, বোনাই নেবে না। 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, সারা জীবনের দায়িত্ব একমাত্র স্বামী ছাড়া কেউ নিতে পারে না। এজন্য জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করিও না। মা বোন বনে যাচ্ছি, মনে রাখবেন একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার পুরুষ, তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এখানে অনেক মানুষ বসে আছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, জীবনের শেষবারে মায়ের মরা মুখটা দেখেছেন, বাপের মরা মুখটা দেখে ওই যে কাপড়টা পরিয়ে নিয়ে চলে গেল, খাটিয়াটা কাঁধে তুলে নিয়ে চলে গেল, কবরে শুইয়ে চলে এলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারেন নাই। ঠিক না বেটি? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য দান খয়রাত করুন, কবরে শুয়ে শুয়ে তা সওয়াব পাবেন। বাস্তব কথাটাই বলে গেলাম, শুনে নিন। মনে রাখবেন, মা তার সন্তানকে পেটে রাখে 10 মাস 10 দিন, মা তার সন্তানকে পেটে রাখে 10 মাস 10 দিন, আর বাপ তার ছেলেটাকে সারাটা জীবন মাথায় রেখে দেয়। ঠিক না বে ঠিক? মা তার ছেলেকে খুব বেশি হলে কত দূর তুলতে পারে বলুন? আমার দিকে তাকান। মা তার ছেলেকে, আমাদের মায়ের আমাদের কত দূর তুলেছে? মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর কাঁধ পর্যন্ত তুলতে পারে। ঠিক না বেঠিক? কিন্তু বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তুলে নেয়, কাঁধে তুলে নিয়ে বাপ বলে, বেটা আমি লেখাপড়া শিখতে পারিনি, আমার রক্ত ঝরানো পয়সা দিয়ে তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে আমার চোখটা যত দূর না যাচ্ছে তার থেকে বেশি দূরে যেন তোর নজরটা যায়। তারপরে বাপ কি করে? ছেলেটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমি কিছুই করতে পারিনি, তুই আমার মাথায় বসে সারা পৃথিবী ঘুরে আয়। কি ভাবলেন? সেই বাপের জন্য মায়ের জন্য আপনি কি করতে পেরেছেন? যাদের বাম্মা মরে গেছে 2টো লাইন রয়েছে। 1 নাম্বার রুহে মাগফিরাতের দোয়া চান, 2 নাম্বার হলো বাম্মার নামে দান খয়রাত করে যান, বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এবারে আসছি মেয়ে ছেলেদের তিনজনকে খুশি করলে জান্নাতি। ও আমার মা বোনরা, এক নাম্বার আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। দুই নাম্বার মা বোন বলে যাচ্ছি, আল্লাহর নবীকে খুশি করুন, নবীর কথা মোতাবেক জীবন যাপন করুন। তিন নাম্বার হলো স্বামীকে খুশি রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারী, যে নারী তার উপরে হকের উপরে স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেল। জীবনে কি করলেন? তাদের রুহে মাগফিরাতের জন্য আপনাদের কাছে আমি আল্লাহর রাস্তায় একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, শুনে নিন। মা মরে গেলে তার শাড়িগুলো, গহনাগুলো মেয়েদের পরতে দেখেছেন? কোনদিন দেখেছেন বাপ মরে গেছে বাপের লুঙ্গি পাঞ্জাবি জামাগুলো কোনো ছেলেকে পরতে? পাবেন না। তার মানে মায়ের মতো বাপের অত জামা কাপড় থাকে না। বাপ সেই লোকটার নাম যে নিজে রোদে খেটে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে ছেলের ভবিষ্যৎ গড়ে, তার নাম বাপ। বাপ একটা জামা দিয়ে সারা বছর চালিয়ে দেয়। জামা যদি ছিঁড়ে যায় সেলাই করে চালায়, দর্জির কাছে সেলাই করে চালায়। ছেলের বছরে 2 বার জামা পাল্টে দেয়। বাপ তার নাম। একটা জুতো দিয়ে বছর কাটিয়ে দেয়। জুতো যদি ছিঁড়ে যায় মুচির কাছে গিয়ে ঠিক করে নেয়। নিজের কলিজার টুকরা সন্তানের জন্য ডবল জুতো কিনে দেয়। বাপ হলো তার নাম। এই ছেলে, সূর্যের তাপ আর বাপের রাগ, সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য করতে পারো তুমি জীবনে উন্নতি করতে পারবে। সূর্য যেমন ডুবে গেলে অন্ধকারে নেমে আসে, বাপ যখন মরে যাবে তোমার জীবনে অন্ধকারে নেমে আসবে। বাপ যতদিন বেঁচে আছে কোনো ব্যাটার ক্ষমতা নাই তোমার উপরে আঙুল তুলে কথা বলে, ঠিক না ঠিক? আর যেদিন বাপ মরে যাবে দেখবে চাচতো ভাইটা লোক দিয়ে তোমার পিটে যাবে, আহা বলার কেউ থাকবে না। এজন্য যাদের বাম্মা এখনো বেঁচে আছে গুরুত্ব দিন। অসুস্থ বাম্মার নামে দান খয়রাত করুন, আর মৃত বাম্মার নামে দান খয়রাত করুন। কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই একজন ব্যক্তির কাছে আমি চাইবো, বাবা 10,000 টাকা দেবে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। বাপ আর মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য একজন ব্যক্তি কে আছে বাবা 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি দেন, বড় আশা করে চাইলাম একজন ব্যক্তি দেবেন। অনুরোধ করে বলছি বাপ, বাপের নামে বেশিক্ষণ সময় নেব না। কোরআনের আয়াত দিয়ে একটা কথা বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যদি দান করিস, দান করলে কি হবে? তোর মালটাকে ডবল করে দেব, আর দান করলে গুনাহ মাফ করে দেব। এজন্য দান করলে গুনাহ মাফ হয়, মনে রাখবেন। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলছি, আমার কোনো মা বোন আছেন, বাবাজি যুবক ভাই আছেন, 2-3 মিলে, বেশি নয়, 10,000 টাকা একজন ব্যক্তির কাছে চাইছি বাবা, দয়া করে মেহেরবানি করে দেবেন। 10,000 টাকা যদি দিতে কষ্ট হয় 5,000 টাকা দেবেন। একজন ব্যক্তি হাতটা তুলুন না। আমার আগের বক্তা ভাই, তিনি অনেক, তার কাছে অনেক দিয়েছেন, 100 টাকাও পর্যন্ত দিয়েছেন। আমি হতভাগা লাস্ট বারে একবার এই আর 2-1 মিনিটের মধ্যেই দোয়া করে দেবো। ভাবো একজন ব্যক্তি কে আছে, একটু দয়া করে মেহেরবানি করে দেন না। 5,000 টাকা একজন ব্যক্তি একটু দেন। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে। যদি কষ্ট হয় 2,000 টাকা দেবে। হাত তুলুন তো দেখি। বাবা 2,000 টাকা দেবে একজন, হাত তুলুন তো দেখি। একজন ব্যক্তি হাত তুলুন। 2,000 টাকা আল্লাহর রাস্তায় দেবে, আল্লাহর ঘরে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করলো, সে যেন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, একজন ব্যক্তির কাছে আমি চাইছি 2,000 টাকা। একটু দয়া করে মেহেরবানি করে দেন না। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবেন। নামটা দয়া করে একটু লেখান। যুবকদেরকে বলি, বাবা যুবকেরা,
আল্লাহর ঘরে দান করুন, এ দান কোনোদিন বিফলে যাবে না। মুরব্বী বাবাজিদেরকে বলছি, বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই বোন দাদা দাদি নানা নানি চলে গেছে, তাদের মুখে মাগফিরাতের জন্য একজন ব্যক্তি কে আছে 2000 টাকা দান করবে। বাপেরা একটু মেহেরবানি করে দেন। আচ্ছা 1000 টাকা দেবে একজন, দেন তো দেখি, হাত তুলুন তো। 1000 টাকা দেবে, 1000 টাকা দেওয়ার জন্য একজনকে হাত তুলেছে। দয়া করে মেহেরবানি করে একটু তুলুন না বাবা। 1000 টাকা আল্লাহর ঘরে দিচ্ছেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। দয়া করে মেহেরবানি করে দেন 1000 টাকা। আল্লাহ বলে বান্দা তুই দিবি, তোর টাকা নেওয়ার কায়দা আমার কাছে অনেক রকম, রাগ করবেন না। আপনারা জিএসটি দেন না? আরে মাল কিনতে গেলে জিএসটি লাগে না? আল্লাহ বলে আমারও জিএসটি কেটে নি। আমি কিভাবে জিএসটি কাটি জানিস? রাগ করবেন না কেউ। আল্লাহ বলে তোর 1 লাখ টাকা দিয়েছি, 2500 টাকা যাকাত দেওয়া তোর জন্য ফরজ। তোর 2500 টাকা যাকাত দেওয়া ফরজ। তুই 2500 টাকা দিলিনি তো মনে রাখিস, এমন একটা সামান্য তোর বিপদ ঘটিয়ে দেবো, 2500 টাকা চলে যাবে। আল্লাহ বলে টাকা দেবো, খেতে দেবো না, কোটি কোটি টাকার মালিক, এমন একটা রোগ দেবো সুগার, মিষ্টির দোকানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে, বাস্তব বলছি। আল্লাহ বলে তোর 100 বস্তা ধান দিলাম, তোর 2.5 বস্তা দেওয়ার কথা দিবি নি তো? ইঁদুরদের বলে দেবো 6 বস্তা খেয়ে নে। আল্লাহ বলে তোর টাকা আছে দিবি নি, মনে রাখিস তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো। নরমালে 30,000, সিজারে পাটা বাঁকিয়ে দেবো, মাথাটা উঁচুর দিকে দিয়ে দেবো, 1.5 লক্ষ টাকা খরচা। কিভাবে জিএসটি নেওয়ার কায়দা আমি আল্লাহ খুব ভালো জানি। আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া জমিন, আমার দেওয়া সূর্যের কিরণ, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি, আমার দেওয়া অক্সিজেন বারে বারে নিস। আর আমারে দিবি না, আমার ঘরের দিকে তাকা, আমি আল্লাহ তোর ঘরটাকে সুন্দর করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না বাবা। এই টিচার শব্দটাকে ভাঙলে অবাক হয়ে যাবে। চলুন ওদিকে আর গেলাম না, এবার আমার বক্তব্যটাকে একটু এইদিকে আনবো। তার আগে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে জোরে। লোক মনে করে পরের বক্তা তুই। বাবা চলেন চলেন চলেন, এবার আসছি। কত বাজে? টাইম আছে? 3টে বেজে গেছে। 3টে বেজে গেল এক্ষুনি। সবই মাত্র শুরু করেছি। চলেন চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার বাপেরা এবার আসছি। আল্লাহর ঘরের নাম কি? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমি আপনাদের অনুরোধ করছি বাবা, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামদের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বলেন ফতোয়া, বাবা ফতোয়া আমাকে এসো না বাবা দিতে। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, আমারে আর ফতোয়া দিতে এসো না বাপ। আমার বাস্তব অভিজ্ঞতা তো, সেজন্য বললাম। ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমার সঙ্গে কথা বলুন তো দেখি। স্বামী স্ত্রী কজন? পিতা মাতা কজন? ছেলে মেয়ে। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে বাজারের যা দাম,
আপনার জীবনে এই 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? বলুন 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 বলুন, কত টাকা লাগতে পারে? খুব কম করে হলে 10,000 টাকা, তাও চলবে কিনা জানি না, বাজারের যা দাম। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালায় কোন লজ্জায়? ও আপনারা হয়তো ভাবছেন আল্লাহ চালাবে না। বাপেরা মনে রাখবেন, হয়তো এই কথা শুনে অনেকে মনে মনে ভাবছেন, এই কথা শুনে প্লিজ, এই কথা শুনে অনেকে মনে মনে ভাবছেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় মৌলানা সাহেবকে বলেছে এই কথা বলতে। এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি বাবা, ওনার সঙ্গে আমার এই প্রসঙ্গে কোনো কথা হয়নি। এই কোরআন হাতে বললাম, বিশ্বাস করুন না করুন কি আপনাদের ব্যাপার। আমি যেখানেই যাই এই কথাগুলো কেন বলি জানেন? আপনার আশা হয় আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক। আপনার আশা জায়গা আমার ছেলে আইপিএস অফিসার হোক। আপনার আশা জায়গা আমার ছেলে আইসিআইসি বোর্ডে পড়ুক, সিবিএসসি বোর্ডে পড়ুক, আইসিএসসি বোর্ডে পড়ুক, আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। ইমাম সাহেবের মন চায় না আমার ছেলেটা একজন আইপিএস অফিসার হোক? ভাববেন বাড়িতে গিয়ে, কথাটা শুনতে হয়তো টক লাগলো বাবা, আমি যেখানে যাই সেখানে কথাটা বলি, যেখানে যাই। চলুন আর একটু এগিয়ে যাই। এবার যে আজান দেয় ওটাকে কি বলে? পশ্চিম বাংলার বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনদের আজান ভুল 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 ভুল। পশ্চিম বাংলার বেশিরভাগ আজান মুয়াজ্জিনদের আজান ভুল। ও ভুল আজান দিচ্ছে। ইমাম সাহেব শিক্ষিত মানুষ, কারি সাহেব মানুষ, সে এসে বলছে চাচা, ও চাচা আজানটা ভুল হয়ে যাচ্ছে, মানে পাল্টে যাচ্ছে। গোপনে ডেকে বলছে, ও তোর উচিতটা কি ভুলটাকে স্বীকার করা? তো কি বলবে জানেন? তুমি আমার থেকে বেশি জানো, আমি 50 বছর আজান দিচ্ছি এই মসজিদে। ও 50 বছর ভুল আজান দিচ্ছে, ওর ভুলটাকে ধরাটাই এর অপরাধ। খবরদার নয় বাবা। একামত দিচ্ছে, হিয়া আলা সালা, হিয়া আলা সালা, হিয়া আলাল ফালা, হিয়া আলাল ফালা, কাকা মাটি সালা, আর বেয়াদব কথা করে। বাবা কথাটা শুনতে একটু হাসি লাগছে, অতি বাস্তব কথা বললাম বাবা। চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি কি হবে বলবো। ও বাবা, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গুনাহ হবে। এই কোরআনে লেখা আছে, বলবো। চলুন একটা কথা বলি। আসলে আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারলেন হুজুর? বুঝতে পারছেন ভাষা? বাটখারা বোঝেন? বাটখারা নিজে পাপ করে করে না একটা বাটখারা করে ফেলেছি। বাটখারা নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করে দিই, অন্যের পাপ ওজন করা মানুষ আমরা। ঠিক না বেটি? না বেটি? আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাগনানে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে বাগনান থানার লকাবে চুম মেরে বসে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, মা বোনেরা আটা চালে ওকে কি বলেন?
ওর পিছনে ছিদ্র পাটা অসংখ্য, আর সূচের পিছনে ছিদ্র পাটা একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে। কি বলছে শুনবেন? ভাই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলেন। চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা আর তোর 1000টা। রাগ করবেন না বাবা, একটা জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, রেগে যাবেন না কেউ। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম, উদাহরণ দেওয়ার জন্য বলছি। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনার দিকে? 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারলেন? স্টুডেন্টদেরকে একদিন বলেছিলাম পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? এই কথাটা দয়া করে শুনে যান। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা হলো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আপনি এখানে বসে বসে নিজেকে ভাবুন, আমি কি একজন আদর্শবান স্বামী? একজন আদর্শবান স্বামী হতে গেলে কি কি থাকা দায়িত্ব আমার দরকার ছিল? আমার মধ্যে সেই গুণগুলো আছে? এখানে বসে ভাবুন, এখানে বসে বসে ভাবুন, আমি কি একজন আদর্শবান পিতা? আদর্শবান পিতা হতে গেলে কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? আমি কি একজন আদর্শবান ছেলে? আমি কি একজন আদর্শবান ভাই? আমি কি একজন আদর্শবান চাচা? আমি কি আদর্শবান দুলা ভাই? আমি কি একজন আদর্শবান দেওর? আমি কি আদর্শবান একজন খালু? আমি কি আদর্শবান একজন ফুপুর বরকে কি বলেন জামাই বাবু? আমি কি একজন আদর্শবান মামা? আমি কি একজন আদর্শবান দাদু? আমি কি একজন আদর্শবান নানা? এখানে বসে ভাবুন, উত্তরটা যদি পেয়ে যান তাহলে বুক ফুলিয়ে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান, যতদিন না পাবেন ততদিন মনে করবেন আপনাকে কিয়ামতের মাঠে জাহান্নামায় ঢোকানো হবে। আপনি কি ভাবলেন? গালে দাড়ি রাখলে আর মাথায় টুপি দিলে নামাজ পড়লি আপনি মুসলমান? এই 3টে কাজ করলি এত সহজ ভাবলেন ইসলামটাকে? এই 3টের নাম যদি মুসলমান হতো তাহলে এই কোরআনটাকে 22 বছর 9 মাস 14 দিন ধরে আল্লাহ পাক পাঠাতেন না। 6666 আয়াত অথবা 6236 আয়াত দিয়ে পাঠাতেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না বিশ্বের মানুষকে হেদায়েতের জন্য। ওই 3টে বাক্য লিখে দিলেই হয়ে যেত, নামাজ পড়ো, রোজা রাখার, গালে দাঁড়িয়ে রাখো। রাগ করবেন না চাচা আমার, এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পর নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কেড়ে নেওয়া, ব্যাস এইটুকুই তো জানেন। চাচা আমার হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না। নবীজি বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকদের প্রতি জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না। শুধু তাই নয়, শুনে নিন, 250 রকমের হারামের মধ্যে একটা হারাম বলছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। কি বললাম? স্ত্রীর পিতামাতা মানে শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আপনার দাড়িটা এখন পেকে গেছে, মনে করছেন ফেরেশতা হয়ে গেছে। আপনার মনে আছে 30 বছর বয়স যখন ছিল আপনি আপনার স্ত্রীকে কি করেছেন? ঈদের দিন সকালবেলা বেচারা উঠতে দেরি করেছে, ঘুম থেকে উঠতে দেরি করেছে, অসুস্থ মেয়ে ছেলে, আপনি করলেন কি? সকালবেলা উঠেই তাকে গালাগালি করলেন। গালাগালি করতে করতে গায়ে হাত তুলেও দিলেন। তারপরে করলেন কি? তার মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন। আনার পরে মেয়েটা ঝরঝর করে কাঁদছে, বাপ নেই মা নেই, ভাইরা গরিব, কার কাছে যাবে?
আর আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিললেন। আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। কোন মৌলবী সাহেব বললো কথাটা আপনাকে? ইসলাম বলছে আগে যা বইয়ের মনটা খুশি করে আয় যা। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাবলেন, কথাগুলো শুনতে একটু টক লাগলো। টক কাদের উপকার জানেন? যাদের দেহে ইউরিক অ্যাসিড আছে। কথাটা শুনতে একটু তিতো লাগবে। তিতো কাদের উপকার? যাদের দেহের মধ্যে সুগার আছে। চলুন না গিয়ে যাই। এবার আসছি, আল্লাহ মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। পৃথিবীতে কিতাব এসেছে 104টা। কত কত কত? 104টা। নবী এসেছেন 1,24,000 আর রাসূল এসেছেন 313 অথবা 315 জন। আমরা যে নবীর উম্মত, শেষ নবী, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তো নাকি? হ্যাঁ, চলো চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা একটু দিয়ে দিই আপনাদেরকে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলবেন? কুরাইশ বংশ। তাই তো? তার নাম কুরাইশ। চলুন একটু বলে দিই, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ভালোবাসা বলেন। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। তাই তো? আচ্ছা, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? তাও তো নয়। আর হযরত আলী কি কোটিপতি ছিলেন? তাও তো নয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি জামাই করতে গেলেন কেন? আপনারা বলবেন আল্লাহর লেখা ছিল, এটাই তো বলবেন। শুনে নিন, হযরত আলীর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন। শুধু হযরত আলী নয়, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছেন। এই জন্য নবীজি বলেছিলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলো চলো, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। দয়া করে অনুরোধ করে বলে যাচ্ছি, যাই যাই ছেলেকে জামাই করবেন না। ও বাবাজিরা শুনে নিন, যাদের কন্যা সন্তান আছে, অনুরোধ করে বলে যাচ্ছি, যাকে তাকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, 2টো। আর কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, কি জানেন? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো।
চলো চলো এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা 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 6টা। আগে ছেলেদেরটা শুনে নিন, ছেলেদের কটা গুণ বলেছি জোরে বলুন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি দুটো জিনিস? ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জানবাড়ি চলে যাও, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না? যা দুটোই খারাপ হচ্ছে। এবার আসছি, এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, বাপের হোটেলে খায় এমন ছেলেকে কখনোই জামাই করবেন না। ছেলে কি করে খবর নেবেন? বললেন শেখ মজাহার আলী ভাই দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিবি গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি